দুর্যোগের সময় ১০০ টাকার ভাড়া, নৌকায় ৪০০ টাকা গুনতে হচ্ছে বন্যা দুর্গতদের। যেখানে সিএনজিতে সুনামগঞ্জ থেকে তাইপুরে ১০০ টাকা লাগতো, এখন যাইতে প্রায় ৩০০ টাকা লাগে, যেটা যাত্রীদের জন্য চরম দুর্ভোগ এবং সময় লাগে ২.৫ থেকে ৩ ঘন্টা। বন্যায় যখন চারপাশ প্লাবিত তখন নৌকাই একমাত্র ভরসা। এমন সময়েও নৌকা সিন্ডিকেটের কবলে সুনামগঞ্জবাসী। নৌকা ছাড়া তাইপুর যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। ২০ টাকার ভাড়ার জায়গা তারা ৫০ টাকা ৬০ টাকা করে যে যতবার অত করে। এ সময় কালো হাতের ইশারায় কয়েক মিনিটের পথ নৌকায় পাড়ি দিতে গুনতে হচ্ছে ৩ থেকে ৪ গুণ টাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। আমাদের তাইপুরবাসীর জন্য দুর্ভোগ বয়ে আনছে, এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ১০ টাকার ভাড়া ৪০০ টাকা দেওয়া লাগে। ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাহিরপুর, জামালগঞ্জ এবং দেয়ারা বাজার উপজেলার কয়েক লাখ মানুষ। নৌকায় জনপ্রতি ৫০ টাকার ভাড়ার পরিবর্তে দিতে হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা। বর্তমানে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন গাড়ির বিচ্ছিন্ন যোগাযোগ। বিশম্বরপুর থেকে তাহিরপুর বাইঙ্গা যাওয়া লাগে। মানুষের একটা ভোগান্তির মধ্যে লাগছে। চারদিকে পানি থই থই। জীবনের তাগিদেই বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে স্থানীয়দের। বন্যার পানিতে সড়কের বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিলেও ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন তারা। তবে সেই নৌকাও মিলছে ২ ঘন্টা পর পর। নৌকা পাওয়া গেছে প্রায় ঘন্টা ২ ঘন্টা পরে। ১৭ দিন আগে একটা বন্যা হয়ে গেছে, আমরা খুব সমস্যায়। ৭ দিন পরে আবারই যে বন্যা শুরু। সরকার যদি নদীকরণের একটা এই উদ্যোগ নিত, তাহলে আমাদের এই সুনামগঞ্জবাসীর জন্য বিরাট উপকার। মানে ১ টাকার জায়গা ১০ টাকা ভাড়া অনেক, মানুষের জান বাঁচে না, বিপদ, মানুষ সব বিপদ। এদিকে বন্যা কবলিত এলাকায় নৌকা ভাড়া সীমিত রাখতে মোবাইল টিম গঠন করে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন বিশম্বরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান। সহকারী কমিশনার ভূমি ইতিমধ্যেই সে পুলিশের টিম নিয়ে মোবাইল কোর্টে বেরিয়েছে। বাজার মনিটরিং সহ আমাদের যানবাহনের ভাড়াগুলো মনিটরিং সে করছে। আশা করছি যেখানে যেখানে গ্যাপিং আছে সেটা খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। শুকনা খাবার বিতরণের পাশাপাশি বন্যার্ত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান বিশম্বরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা ইতিমধ্যে সব জায়গাতে খবর নিয়েছি, আশ্রয় কেন্দ্রগুলিতে সবাই যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের ত্রাণ আছে। আমরা সকলেই এখন মিয়ারচর আমরিয়া বেশি প্লাবিত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা এই এলাকাতে কত সময়ের ভিতরে ত্রাণ নিয়ে এখানে উপস্থিত।